আর এই মুহূর্তে নিয়ে যাব সন্দেশখালীতে। ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর আম জনতা। জনরোষ কি তাহলে টের পেল শাহজাহানের দলবল? গতকাল দিনভর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালীর বিভিন্ন এলাকা। শাহজাহান কোথায় কেউ জানেন না, কিন্তু শাহজাহানের লেছেল বাহিনী যাদের বিরুদ্ধে আমজনতার একটা রোষ জমেছিল তারা কিন্তু বেকায়দায় পড়েছেন এই জনরোষে। অন্তত ছবি কথা বলছে। দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি, সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি, যারা পালিয়ে যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আমজনতা তারা খেয়ে তারা পালিয়ে যাচ্ছে, নৌকা থেকে জলে ঝাঁপ দিচ্ছে, সাঁতরে পার খোঁজার চেষ্টা করছে। ছবি দেখাচ্ছি দেখুন। সকালে তৃণমূলের মিছিল থেকে একটি উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ, আর বিকেলে সন্দেশখালীর গরিব মানুষ ঝাঁটা হাতে পাল্টা মিছিল করে। ছবিটা দেখুন, সন্দেশখালীর আম জনতা তারা রীতিমতন মুখ খুলেছেন। দুটো ছবি দেখাচ্ছি। সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছিল, অভিযোগ উঠেছে শাহজাহানের লেছেল বাহিনী আক্রমণ করেছিল ইডির ওপরে। পাশাপাশি যে ছবি দেখাচ্ছি, আম জনতা গরিব মানুষ, এখনো পর্যন্ত এদের রাজনৈতিক পরিচয় আছে বলে না এরা দাবি করেছেন, না আমরা শুনতে পেরেছি। সেই সাধারণ মানুষ ঝাঁটা হাতে রাস্তায় নেমে এসেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা শাহজাহান, উত্তম সর্দার তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন। ভেবে দেখুন একবার, মাত্র 1 মাস 1.5 মাস আগে যেটা শাহজাহানের গড় ছিল, সেইখানে আমজনতার ঠেলায় জনজাগরণে শাহজাহানের লেছেল বাহিনী নদী সাঁতরে পালানোর চেষ্টা করছে। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। এই ছবি আজকের ছবি নয়, দিনের পর দিন আমজনতা তারা দাবি করেছেন তারা অত্যাচারিত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন। প্রশাসন পর্যন্ত তাদের অভিযোগে কান দেয়নি, তাই তারা আজকে নিজেরা রাস্তায় নেমে এসেছেন ঝাঁটা হাতে। দুটো ছবি, শাহজাহান অনুগামী তারা ইডিকে তারা করেছিল, কেন্দ্রীয় বাহিনীকে তারা করেছিল, দাপট দেখিয়েছিল 34-35 দিন আগে। আর আজ সেই শাহজাহান অনুগামীরা সাঁতরে পার খোঁজার চেষ্টা করছেন আমজনতার তারা খেয়ে। স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অর্ণব। অর্ণব, মানে এটাকেই বোধহয় জনজাগরণ বলে, তাই তো? একেবারেই সুজিত, প্রথমেই তোমাকে বলবো যে এটাই জনজাগরণ বলে। তুমি তোমার কথা ধরেই কিন্তু আমি বলবো যে ঠিক তুমি মনে করে দেখো যে ঠিক নন্দীগ্রামের মতন কিন্তু একটা ধারা কিন্তু এই সন্দেশখালীতে কিন্তু ছাপ স্পষ্ট হচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে, যেখানে জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। গত 5ই জানুয়ারি তুমি যেটা বলছিলে যে ইডি আক্রান্ত হয়েছিল প্রায় 3000 যে রোহিঙ্গা ঢোকানোর অভিযোগ ছিল, যার বিরুদ্ধে সেই শেখ শাহজাহান তার বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে আক্রান্ত হয়, সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ চালানো হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ঠিক 34 দিনের মাথায় কিন্তু সেখানে এই সন্দেশখালী, যেখানে আমি দাঁড়িয়ে আছি ভোলাখালীতে, একদম আমার দুপাশে কিন্তু প্রশস্ত হচ্ছে ফেরি, যেখানে গতকাল এই ভোলাখালী দিয়ে কিন্তু তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতীরা তারা কিন্তু এই রোড বরাবর সোজা কিন্তু গিয়েছিল। অর্থাৎ তোমাকে সব থেকে বড় জিনিস যেটা জানিয়ে রাখবো, যে মানুষের মধ্যে যে দীর্ঘদিন ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু কারণ সাধারণ মানুষ ঝাঁটা, লাঠি এবং পাশাপাশি যে ওই তার কুরুল সব নিয়ে কিন্তু তারা বেরিয়েছে এবং এই প্রোটেক্ট করতে শিখে গেছে। উত্তম সর্দারকে তারা কিন্তু কালকে একদম জনরোষের মুখে তারা কিন্তু পড়ে এবং উত্তম সর্দার আহত হয়। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, তারা যেটা বলছে যে উত্তম সর্দারকে প্রোটেক্ট করছে এই স্থানীয় পুলিশ প্রশাসন, এবং সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে ঠিক নন্দীগ্রামে, সেখানে এই উত্তম সর্দার যাদের জমি দখল করেছিল, সেই সব মানুষরা তাদের জমিতে যেসব ফেরি করা ছিল, পোলট্রি ফার্ম করেছিল, সেই পোলট্রির ফার্ম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু পুড়িয়ে দেয় এই সাধারণ মানুষ। দেখুন, শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস নেতা, তো উনি উত্তম সর্দার তিনিও তো তৃণমূল কংগ্রেস নেতা, যাদের বিরুদ্ধে আমজনতা আজকে এতদিন পর মুখ খুলতে কার্যত বাধ্য হয়েছে যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরের তলার নেতারা তারা কি বলছেন? যখন আমরা প্রশ্ন করেছিলাম শাহজাহানকে নিয়ে, কার্যত উত্তর এড়িয়ে গেছেন কুণাল ঘোষ। তাহলে কি কোথাও গিয়ে অবস্থান পরিবর্তনের একটা ইঙ্গিত? দেখুন, বলতে পারবো না, শেখ শাহজাহানকে আমি চিনি না, সুতরাং আমি কি করে বলবো যে শেখ শাহজাহান কি করবে। এটা সম্পূর্ণ তার ব্যাপার, এজেন্সির ব্যাপার এবং কনসার্ন ব্যক্তির ব্যাপার। এটা কিভাবে, এটা নিয়ে আমি বা আমার মতো কোনো মুখপাত্র বা দল কেউই এ বিষয়ে কি বলবো? এটা তো সম্পূর্ণ কনসার্ন ব্যক্তির ব্যাপার। দুদিন আগেও যিনি বাঘ ছিলেন সন্দেশখালীর, আজকে তাকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চিনতেই পারছে না। অন্যদিকে বিজেপি তারাও তো ময়দানে নেমে পড়েছে। ডক্টর অর্চনা মজুমদার তিনি কি বলছেন
শোনাবো। আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তাদের মনে যে ভয় ছিল, তারা রাতের অন্ধকারে ঘুমোতে পারত না, সেইগুলো কাটিয়ে আজকে মানুষ এই অত্যাচার, অন্যায়, এই তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ কন্ট্রোল করতে পারছে না, এবং পুলিশ এখন সত্যিকারে পুলিশ যেটা করছে সেটা তৃণমূলের হয়ে মানুষের এগেন্স্টে 144 করে তাদের বিরুদ্ধে পুলিশ অত্যাচার চালানো শুরু করেছে। খুব নিন্দনীয় ঘটনা। দেখুন, কোনো শিল্প নেই সেখানে, কোনো শিল্প নেই সেখানে। তাই আমজনতা দুবেলা দুমুঠো চাষ করে পরিবারের জন্য ভাত জোগাড় করতেন। তাদের সেই জমি দখল হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সরকারের তরফ থেকে যে ত্রাণের ত্রিপল দেওয়া হতো, সেই ত্রিপল চুরি হয়ে গেছে। রাস্তা তৈরির টাকাও দাবি করছেন গ্রামবাসীরা। এতদিন, এত বছর ধরে তারা ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু এবার তারা মুখ খুলছেন, রাস্তায় নামছেন সন্দেশখালীর আম জনতা। গতকালের যে জনরোষের ছবি আমরা দেখেছি দিনভর, তার সূচনা হয়েছিল সরবেরিয়ায়। দেখুন, কোর্টের নির্দেশে রেশন দুর্নীতির তদন্ত, আর তাকে কেন্দ্র করেই রাডারে সন্দেশখালীর বাঘ। গর্তে ঢুকে কোর্টের দরজায় যখন কড়া নাড়ছে শেখ শাহজাহান, তখন শাসক নেতার বিরুদ্ধেই তাঁরই সাম্রাজ্যে বিদ্রোহের হুঙ্কার ছাড়ছেন গ্রামবাসীরা। সন্দেশখালীতে 7 নম্বর কলোনি পাড়া, সেখানকার যারা পুরুষ মহিলা নির্বিশেষে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জমি দখল, ভেড়ি দখল থেকে খালের জল দখল, শাহজাহানের সাম্রাজ্যে অনিয়মের তালিকাটা বেশ দীর্ঘ। 7 নম্বর কলোনির এই খালের জল আম জনতার পাওয়ার কথা। অভিযোগ, সেই জলেও ভাগ বসিয়েছে শাহজাহানের অনুগামীরা। হাজরা, উত্তম সর্দার আমাদেরকে জল দেয় না, আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে। আর যদি বলি, ছেলেদেরকে অফিসে নিয়ে ডেকে নিয়ে কোদাল আছাড় দেয়। গ্রামবাসীদের অভিযোগ, শাসক নেতাদের দাপটে পুলিশও নাকি ঠুঁটো জগন্নাথ। আটকে দিয়েছে, খাল বন্ধ করে দিয়েছে, আমাদের বাড়ি ঘরের জলও লাভতে দেয় না। পুলিশ প্রশাসনের কাছে গেলে ওনারা ভয় দেখায়, বলে যা করবে শিবুদার কাছে চলে যাবার। ওনার কাছে গেলে বাড়ির বেটা ছেলেদের তাড়িয়ে তাড়িয়ে মারে। খালের জল থেকে ফুটবল মাঠের গাছ কেটে পোল্ট্রি ফার্ম। শাহজাহানের ছায়াসঙ্গী ও তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে সরব গ্রামবাসীরা। কিন্তু এখানেই যে শেষ নয়। 100 দিনের বকেয়া টাকার দাবিতে যখন কলকাতায় ধর্নায় মুখ্যমন্ত্রী, ঠিক তখনই শাহজাহান শিবুর সাম্রাজ্যে জব কার্ডের টাকা নিয়েও সরব গ্রামবাসীরা। জব কার্ডের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে ওরা নিয়ে নেয়, আবার আমাদের পাইনি। 100 দিনের করে টাকা আমরা পাইনি জব কার্ডে। এর জন্য তো আমাদের রাত্রে হয়তো ঘর থেকে হয়তো আমরা মেরেও দিতে পারে, আমাদেরকে আমাদের হামলাও হতে পারে। শুধু জমি, ভেড়ি, জব কার্ডের টাকাই নয়, ত্রাণ সামগ্রীও চুরির অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে। তাদের জন্য যে সমস্ত ত্রিপল সরকারের কাছ থেকে আসে, সেই সমস্ত ত্রিপল তারা পান না। উত্তম সর্দার যে পোলট্রি ফার্ম, সেই সমস্ত পোলট্রি ফার্মে ত্রিপল ব্যবহার করা হয়েছে। ফার্মে ব্যবহার করছে, সাধারণ মানুষকে দেয় না, সাধারণ মানুষের বাড়িতে জল পড়ে। ত্রিপল পাই না, আমরা বারবার বলে আমরা কোনোদিন সেইভাবে কোনো কিছু সহযোগিতা পাই না। শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে রাস্তা তৈরির টাকাও চুরির অভিযোগ করছেন সন্দেশখালীর পাত্রপাড়ার বাসিন্দারা। এই রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা হয়নি। 4-4বার টাকা তুলে নিয়েছে, আর এই 1 হাঁটু জল হয় এর উপরে। ফলকে যে এই টাকা যে এসেছিল, প্রকল্পে যে টাকা বরাদ্দ হয়েছিল, এই ফলক তার প্রমাণ। অভিযোগ অনেক। কাঠগড়ায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরা ও তৃণমূল জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার। গ্রামবাসীদের দাবি, মাথায় শাহজাহানের হাত থাকায় এলাকায় দখলদারির কারবার চালিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে তাঁরা। যদিও অভিযুক্তরা বলছেন, উন্নয়নটা করে থাকি, উন্নয়নটা বুঝি আমি, কিন্তু সরকারি কাজ, কন্ট্রাক্টারি কাজ থেকে, তবে কিন্তু তারপরে কিন্তু বামফ্রন্টের সাথে লড়াই করে আমরা তৃণমূল ক্ষমতায় এসেছি। আমরা ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। এখানে জোর করার কিছু নেই, 2-4 জন বলছে, ওগুলো তাদেরকে শেখানো। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় রাস্তায় নেমেছেন গ্রামবাসীরা। মিছিল হচ্ছে, বিক্ষোভ চলছে, আর স্থানীয় প্রশাসন বলছে
ট্রিপলটাও আমি আমার বিডিএমও সাহেবকে দিয়ে আমি এনকোয়ারি করিয়ে নিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমি আমার ইঞ্জিনিয়ার দিয়ে এনকোয়ারি করিয়ে আমি দেখে নেবো যে ওটা অ্যাকচুয়ালি স্ট্যাটাস কী আছে বা আপনারা যেটা কমপ্লেন করছেন ওটা কী আছে, তারপরে আমি রিপোর্ট দিতে পারবো। বিডিও আশ্বাস দিলেও গ্রামবাসীরা আশ্বস্ত হচ্ছেন কই? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো বাঁচবার জায়গা নেই। আর কি বলবো, আর কিছু বলার নেই। খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা বাপ। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি যে এদের কি শীঘ্রই অবিলম্বে এখান থেকে সরিয়ে নিয়ে যাক, তাহলে বাপ ছিঁড়ে খেয়ে ফেলবে। এই একদিন তোমাদের চোখের জল হবে, তাই সত্যি আর চোখের জল হবে ওদের একদিন। তারা বলছেন তারা পরিবর্তন চেয়েছিলেন, সন্দেশখালিতে আরেকটা পরিবর্তন দরকার, শান্তি ফিরিয়ে আনার পরিবর্তন। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালি। দেখলেন তো, গত এক সপ্তাহ ধরে আমরা দেখাচ্ছি যাদের স্বার্থে আমরা খবর করি সেই আমজনতা কথা বলছেন, ক্ষোভে ফুঁসছেন। শুধু একটা জায়গায় নয়, সন্দেশখালীর বিভিন্ন ব্লকে সাধারণ মানুষ, গরিব মানুষ রাস্তায় নেমে এসেছেন, বলছেন আমরা যেমন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চোখের জল ফেলেছি শাহজাহানের লেচেল বাহিনীর জন্য, আজকে ওরা চোখের জল ফেলবে। এত কিছু তো ঘটে গেল এক সপ্তাহ ধরে। প্রশাসন তারা কি আজ করতে পারলেন না? ওজন বুঝতে পারলেন না? গতকাল এই যে ছবিগুলো দেখছি আমরা, যে অশান্তি হয়েছে, তার দায় কি প্রশাসন এড়িয়ে যেতে পারে? আর রাজ্যের শাসক দল তারা কেন মিছিল করতে গেলেন? তারা তো দায়িত্বশীল নাগরিক, তারা তো দায়িত্ববান হওয়ার কথা বলেন। তারা কেন মিছিল করতে গেলেন ওই জায়গায়? তারা কি আজ করতে পারেননি? একটা মিছিলের পর আরো তেতে উঠতে পারে গোটা এলাকা। নাকি তারা বুঝতে পেরেছিলেন যে হাতের বাইরে চলে যাচ্ছে, তাই যেন তেন প্রকারণে প্রয়োজনে বল প্রয়োগ করলে যদি আমরা জায়গাটা দখল করতে পারি, এটাই কি অনুমান করেছিলেন শাসক দলের নেতৃত্ব? তাই কি গতকাল সকালে তারা মিছিল করতে গেছিলেন? আমজনতা তারা মোটামুটি বুঝে গেছেন তাদের ম্যাক্সিমাম কি হতে পারে, সর্বাধিক কি হতে পারে, সেটা ভেবে নিয়েই তারা এবার রাস্তায় নেমে এসেছেন। জনজাগরণ গড়ে উঠছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। আজকে 3000 3500 লোক নিয়ে শাহজাহানের লেচেল বাহিনী যে ছবি তুলে ধরেছিল, পুলিশকে ইডিকে পিটিয়েছিল, আদর্শ সেনাকে পিটিয়েছিল, আর আজকে তারাই কার্যত দিশেহারা হয়ে গেছেন এবং নদী সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমজনতার তাড়া খেয়ে। আবারও বলছি, রাজ্যের শাসক দল তাদের কাছে কি কোনো খবর ছিল না? তারা কি অনুমান করতে পারেননি? নাকি তারা ভেবেছিলেন যেন তেন প্রকারণে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও শাহজাহানের অনুপস্থিতিতে এই এলাকা তারা ধরে রাখবেন? নজর থাকবে আমাদের আজকে দিনভর। ছবি আরও আছে।